الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে সাথে জবান কাসরে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মোহাম্মদ দে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসা
দোজখ হারাম হইয়া যায়। ওরে নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সবাই আল্লাহ আল্লাহ। ওরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা আমার নবী সারা ওরে ওই নবী কি পাইতে হইলে ওই নবী কি পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসকুরে কি পড়া যাবে মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমরা আমার নবীজিকে পেয়ে খুশি না বেজার? ঈমান আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় কৃপা, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত যে আল্লাহ তাআলা না চাইতেই আখির নবীর উম্মত করে এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আলোচনার প্রারম্ভে সেই নবীর দরবারে ছোট্ট করে একটি নাতে মুস্তাফা পেশ করে আমরা আলোচনায় প্রবেশ করব। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে।
আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই আমি, গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার আশিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ওরে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমায় দেখে চোখে পড়ে সৃষ্টির সবে, সৃষ্টির সবে তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। আরে যুগে পরে সর্বদা, হরে যুগে পরে সর্বদা ভিক্ষুক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। হায়রে নিদান কালে করবে সবাই নফসি নফসি, ওরে মায়ার নবী কদমে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি মোরা সৃষ্ট নবীর উম্মত হতে পেরেছি। ওরে যাহার দিকে সব নবীরা, হায়রে যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আওয়াজ করে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসল্লিয়ান আযম, প্রতিবাজার যুবক ভাইয়েরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করি, মায়া করি, যাচাই বাছাই করি আরবি 12 মাসের 10ম মাস, যে মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র শাওয়াল চাঁদের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফকিরতলা কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসলে আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামে নজরানা ওই নবীর নূরানি কদমে, যেই নবীজিকে ভালোবাসা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির রওজা মুবারক জিয়ারত করা উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, উম্মতের জন্য ওয়াজিব। নবীজি বলেছেন যে উম্মত আমি নবীজির রওজা পাক জিয়ারত করবে তথা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি,
যে আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, তাকে শাফাআত করা হাশরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিতভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মদিনা শরীফের ফজিলত। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের ফজিলত, জিয়ারতের গুরুত্ব, এটার সাথে আমাদের ঈমানের কি সম্পর্ক, সেই বিষয় নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তাআলা আমি গুনাহগার কি কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমরা যারা শুনব, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে অন্যতম সূরা ৪৪ নম্বর সূরা, আল্লাহ নারী জাতিদের নিয়ে আল্লাহ পাক একটি সূরা নাযিল করলেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। যে সূরাতুন নিসা ৪ পারা ১৬ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আজকে আমরা সূরাতুন নিসার অন্যতম একটি আয়াত, ৬৫ নম্বর আয়াত, যে আয়াতখানা ৫ পারা ৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমরা সেই আয়াতে পাক নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিতেছেন, তার আগে একটা বিষয় বলা দরকার। বর্তমান এটা হচ্ছে ফিতনা ফাসাদের জমানা। এমন একটা জমানায় আমরা আসলাম, যে জমানায় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু শায়েখ, এমন কিছু মৌলবী, এমন কিছু ইহুদি নাসারাদের দালাল, ইহুদি নাসারাদের মদত পুষ্টকারী কিছু আলেম নামদারি মুনাফিক জালিম শয়তান, যারা লাল রোমায় দুই সাইডে ফেলে মানুষদের ঈমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নষ্ট করতেছে। তারা বলে যে নবীজির রওজা জিয়ারতের সাথে হজের কোনো সম্পর্ক নাই। সবাই জোরে বলে নাউজুবিল্লাহ। একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ভাই, যদি সমস্যা না থাকে তাহলে পাটা কেবলার দিকে দিয়ে দেন, থাকে তাহলে দেন। এটা আদবের খেলা, খেয়াল রাখবেন। কেবলার দিকে মাসালা খেয়াল রাখবেন। কেবলার দিকে থুতু নিক্ষেপ করা, কথা বলে না, থুতু নিক্ষেপ করা যাবে না। আপনি পা দিতে পারবেন না যদি মাজুর হন। মাজুর অবস্থায় আপনি দিতে পারবেন, কিন্তু মাজুর না হলে দেওয়া এটা আদবের পর খেলা। একটা বিষয় খেয়াল রাখবেন, ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দেয়। সবাই বলেন কি শিক্ষা দেয়? আদবের একটা সেজদা বেয়াদবের কোটি সেজদার চাইতে কম না বেশি? বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? সময় উপস্থিতি, যে ফিতনা ফাসাদের সময় ওই শায়েখ নামদারি কিছু কুলাঙ্গার, যারা সোশ্যাল মিডিয়াতে বলে মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, মদিনা শরীফে যাওয়ার কোনো ফজিলত নাই, যদি যাইতেই মনে চান তাহলে মসজিদে নববীর উদ্দেশ্যে যাইবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কত বড় মুনাফিক, কত বড় জালিম হলে উম্মতের কাছ থেকে নবীজিকে মাইনাস করার জন্য এমন ভাবে উঠে পড়ে লাগে। সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, আজকে ওই শায়েখদের অনুসারী আমাদের গোটা বাংলাদেশে, সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে গেছে, আমাদের বাংলাদেশেও কম নাই। এমনকি আমার মসজিদে আমাদের অনেক মুসল্লিয়ান কেরামও ওই জালিমদের অনুসারী, যাদেরকে আমরা সপ্তাহে 7 দিন পাই, কিন্তু শুক্রবার দিন, কথা বলে, শুক্রবার দিন পাই না। হুজুর 6 দিন ঠিক আছে, ওই 7 দিনের সময় কিন্তু আমি আমার শায়েখের সাথে আমি থাকবো। যে শায়েখ মদিনা শরীফে যাইতে আমাকে নিষেধ করে, যে শায়েখ আমার নবীজিকে ছোট করতে ভালোবাসে, আমি কিন্তু ওই শায়েখকে চাই। সবাই বলেন না নাউজুবিল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবে, যে যাকে ভালোবাসে হাশরের ময়দানটা তার সাথে হবে। আপনি যদি নবীজির চাইতে শায়েখকে বেশি মূল্যায়ন করেন, ওই শায়েখ জাহান্নামে গেলে আপনাকেও নিয়ে যাবে। কথা বলে না? ওই শায়েখ বিপদে পড়লে সে আপনার একা যাবে না, আপনাকেও নিয়ে যাবে। এই জন্য খবরদার, যে নবীকে মাইনাস করে শায়েখের পাগল হলে, যে নবীকে মাইনাস করে ওই জালিমের পাগল হলে, আপনি দেখবেন মরণে ওই নবী ছাড়া ঈমান বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। কবরের ফিতনা থেকে
ওই নবীকে ছাড়া কবরের আযাব বাঁচানোর কারো পক্ষে সম্ভব নয়। হাসরের ময়দানে ওই নবী সুপারিশ ছাড়া ওই শায়েক আপনাকে বাঁচানো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? এজন্য মরণে নবী লাগবে, হাসরে লাগবে, কবরে লাগবে, জান্নাতেও আমরা আমার নবীকে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা নিসা 65তম আয়াতে আল্লাহ পাক বলতেছেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, বান্দারা, যদি কখনো তোমরা নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করে থাকো রে বান্দা, তখন তোমরা আমার মাহবুবের, আমার বন্ধু, আমার নবী, আমার হাবিবের দরবারে তোমরা চলে যাও। শুধু তাই নয়, ওই দরবারে গিয়ে তোমরা হাজির হও। অতঃপর আমি আল্লাহর নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করার পরে আমার নবী, আমার রাসূল যদি তোমাদের পক্ষ নিয়ে আমি মাওলার দরবারে যদি সুপারিশ করে রে বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে অত্যন্ত তওবাকারী হিসাবে, কবুলকারী হিসাবে, দয়ালু হিসাবে আমি আল্লাহ তাআলাকে তোমরা পাবে। বলেন না আল্লাহু আকবার। এটার পিছনে একটা ঘটনা আছে। নূরের নবী, মায়ার নবীজির ইন্তেকালের পরে একজন গ্রাম্য আশিকে রাসূল, যিনি আমার নবীর জন্য পাগল ছিলেন, নবীজির ইন্তেকালের পরে ওই গ্রাম্য আশিক, ওই লোকটা নবীজির দরবারে এসে উপস্থিত। নবীজির দরবারের সামনে, নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে নবীজির দরবারে ফরিয়াদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবী, আমি আপনার ওই পাগলা, ওই উম্মত, যার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক গ্রামে বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি, তবে হ্যাঁ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো নবী, নফসের উপরে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জালিম হয়ে গেছি। গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে অপরাধের মাপকাঠিটা এমন ভাবে বেড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে কোনো দিকেই তাকাতে পারি না, শুধু অপরাধ আর অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো মহাগ্রন্থ কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াতের মাধ্যমে মেসেজ দিলেন, বান্দারে, যখন তুমি তোমার নফসকে জুলুমের মাধ্যমে, গুনার মাধ্যমে, পাপাচারিতার মাধ্যমে যখন তুমি তোমার নফসটাকে ধ্বংস করে ফেলবে, নফসের উপরে যখন তুমি জুলুম করবে, তোমার কলবটাকে তুমি যখন কালো করে ফেলবে, মরিচা ধরিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, ও বান্দা, তুমি নৈরাশ হয়ো না, যাও যাও যাও, তোমার এই গুনার আর যিনি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে তোমার সমস্ত কথাগুলো পেশ করো। যদি আমার নবী তোমার পক্ষ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে রে বান্দা, তোর যদি পাহাড় পরিমাণ সময়, পাহাড় পরিমাণ যদি তোর পরিমাণ যদি গুনাহ থাকে রে বান্দা, ও বান্দা, আমি এত গুনাহ দেখবো না, আমার নবী যদি তোর পক্ষ থেকে সুপারিশ করে, আমি আল্লাহ সাথে সাথে তোকে ক্ষমা করে দিব। ওই গ্রাম্য লোকটা বার ফরিয়াদ করতেছে, চোখের পানি ছাড়তেছে। এমন পর্যায়ে ভিতর থেকে, রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও লোক, গ্রামের বাসিন্দা, অমুকের সন্তান, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বান্দা যখন গুনাহ করবে, উম্মত যখন নিজের নফসের উপরে জুলুম করবে,
উম্মত যখন পাপ করতে করতে নিজের সুন্দর পরবটাকে যখন অসুন্দরে পরিণত করবে, তখন ওই উম্মতকে কোন জায়গায় যাওয়ার জন্য নির্দেশ করেছেন আমার আল্লাহ, ওই জায়গাটা হচ্ছে সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কি নাই? তারা চাইবে যারা আল্লাহকে মানে, আর যারা আল্লাহকে মানে না তাদের যাওয়ার কোনো দরকার নাই, গেলেও কোনো কাম হইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর পক্ষে আছি কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এবার আসেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সুন্দর হাদিস শরীফ বর্ণিত। সহিহ আল বুখারী প্রথম খণ্ড 253 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1850 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي قلنا يا رسول الله। নবীজি বলেন, উম্মতেরারে, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা, ওই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মিম্বরটা এমন একটা জায়গা, আল্লাহ তাআলা যে হাউজে কাউসার সৃষ্টি করেছেন, ওই হাউজে কাউসারের উপরই আমি নবীর মিম্বরটা আমার আল্লাহ তাআলা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি নবীজির মিম্বরটা হাউজে কাউসারের উপরে, হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি জামাতের আকীদা, আমরা যে বলি আরশুকা কাবা মদিনা, আরে আরশের কাবা মদিনা, ফরশুকা কাবা মদিনা, ফেরেশতাদেরও কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, আরে খোদ খানায়ে কাবার কাবাও মদিনা, জান্নাত সে বেহতর মদিনা, জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। এই যে কাবে কা কাবা মদিনা, এটা তো আমরা গলার জোরে বলি না, আমরা কোন মানুষের ক্ষমতার জোরে বলি না, তবে কিভাবে বলি, এটা আমার নবীজির নুরানি জবান মুবারকের পবিত্র হাদিস শরীফের বাণীর কথায় আমরা বলি। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে রয়েছে 440 পৃষ্ঠা প্রথম খণ্ড 1362 নম্বর হাদিস। নূরের নবী মায়ার নবীজি বলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, আমার আল্লাহ তাআলা মসজিদুল হারামকে তথা খানায়ে কাবাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকায় সম্মানিত করেছে। বলেন না সুবহানাল্লাহ। খানায়ে কাবাকে হযরত ইব্রাহিমের সদকায় আমার আল্লাহ তাআলা সম্মানিত করেছে। শুধু তাই নয়, এবার বলা হচ্ছে وإني حرمت المدينة ما بين لا بتيها لا يلطع عظامها ولا يصاد صيدها رواه مسلم। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরারে, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, আর আমি নবীজি মদিনাকে, দুই সীমানার মধ্যবর্তী স্থানকে আমি নবীজি সম্মানিত করলাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী হারাম শরীফকে সম্মানিত করেছে, আর আমি নবীজি মদিনা শরীফকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। এবার আকল খাটান, দাম কোনটার বেশি? সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই না, নবীজি বললেন, তাই মদিনা শরীফ এমন একটা জায়গা, ওই জায়গায় কাঁটাযুক্ত গাছও যদি হয় কাটা যাবে? কথা বলে না, কাটা যাবে না। শুধু তাই নয়, ওই জায়গায় অবস্থান কালে শিকারীকেও শিকার করা যাবে না। একটু আওয়াজ দেন না, যাবে না।
আরেকটা হাদিস শরীফ শুনি। নবীজি বললেন, উম্মতেরা, বুখারী শরীফের প্রথম খণ্ড 253 পৃষ্ঠা 1847 নম্বর হাদিস। আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটি রয়েছে। নূরের নবী, মায়ার নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দি'ফাই, বলেন না ইয়া রাসূলুল্লাহ, মা জাআলতা বি মক্কাতা মিনাল বারাকাতি। মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি বলা হয় যে হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে, একই হাদিস শরীফ দুই কিতাবের মধ্যে পাওয়া যায়, তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। প্রিয় হাজিরিন, নূরের নবী, মায়ার নবীজি বলেন, উম্মতেরা, আল্লাহ তাআলার দরবারে আমার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি জাফা, আয় আল্লাহ তাআলা, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছে, আমি নবীজি সদকায়ে মদিনা শরীফে ডাবল বরকত দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের বরকত আরো দ্বিগুণ করে দিন। দোয়াটা কি করেছে? নবীজি করেছেন। কার দরবারে করেছেন? আল্লাহর দরবারে করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহ, আপনি মক্কা শরীফকে তথা মক্কা শরীফে যে বরকত আপনি দান করেছেন, মক্কা শরীফের চাইতে দ্বিগুণ বরকত কোথায় দান করুন? সবাই বলেন, আরো জোরে বলেন, মদিনা শরীফ। একটু আওয়াজ দেন না, একটু জোরে বলেন, মদিনা শরীফ। তাহলে মদিনা শরীফের বরকত মক্কার চাইতে কম না বেশি? বেশি। বলেন না সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে এর মধ্যবর্তী স্থানে কাফেরেরা 360টা মূর্তি খানায়ে কাবার চতুর্দিকে এবং ভিতরে উপরে যখন তারা রাখলেন, মুসলমানদেরকে সম্মানিত করার জন্য, প্রিয় হাজিরিন, ওই সময় মক্কা বিজয়ের পরে নবীজির নির্দেশে সমস্ত মূর্তিগুলোকে ভাঙা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার উপরে আজানের সময় হলো। হযরতে বেলাল নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজানের সময় হয়েছে, আমাকে তো আজান দিতে হবে। যদি আমি নিচে থাকি তাহলে তো খানায়ে কাবার দিকে ফিরে আজান দিলে হয়ে যায়, আর এখন তো আমি উপরে, আমি কোন দিকে ফিরে আজান দেব? নবীজি বললেন, বেলাল রে, দেখো না, তুমি কি আমাকে দেখো না? তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও, তোমার কিবলা আদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী কাবারও, জোরে বলেন না, কাবারও কাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই যে আমার তাহির হুজুর বলে, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। আবার তোফাজ্জল হোসেন দৌলভী বলতো, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। আবু বুঝে আবু বকর হয়েছে, না বুঝে জ্ঞান থাকার পরও জাহেলে পরিণত হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো মুহাম্মদে বলেন না আমিন। এবার আসেন, নবীজি এই দোয়াটা শুধু একবার নয়, দুইবার নয়, বুখারী শরীফের অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল মাদিনাতা কাহুব্বিবিনা মক্কাতা আও আশাদ। নবীজি বললেন, হে আল্লাহ, আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিন। কি করে দিন? এটা কি আমাদের বলতে কি শুধু নবীজির একা, না গোটা উম্মতে মুহাম্মাদী? গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য প্রিয় করে দিন। যেমনটা মক্কা শরীফকে আমাদের প্রিয় অথবা তা হতে অধিক প্রিয় আপনি করে দিন। বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফকে আপনি আমাদের জন্য প্রিয় করে দিন, যেমনটা মক্কা শরীফ প্রিয়, এবং মক্কা শরীফের চাইতে আরো বেশি প্রিয় করে দিন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফের শান ও মান আজমত বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার একটা দোয়া শোনাই আপনাদেরকে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, প্রিয় খাদেম, প্রিয় গোলাম, নবীজির শ্বশুর, যাকে দেখলে শয়তানও ভয় পাইতেন, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতেন না। তিনি ছিলেন যিনি ইসলাম গ্রহণের পরে
ইসলাম প্রকাশ্যে বিজয় লাভ করেছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন। কি দোয়া? যেটা আমাদের দেশের প্রত্যেকটা মৌলবী, মোল্লা মৌলবীদের দরকার। কারণ আমাদের দেশে অনেক হুজুরদেরকে দোয়া করতে দেখি, কিন্তু দোয়া মদিনা শরীফে পৌঁছায় না। কথা কয় না? আছে না? মদিনা শরীফে পৌঁছায় না। আমাদের দেশের লেখাপড়ার কয়েকটা ধারা আছে, কওমি ঘরানা এবং হচ্ছে আলিয়া। সমস্ত কওমি হুজুর দুশমনে রাসূল হয় না, আবার সমস্ত আলিয়ারাই আশিকে রাসূল হয় না। পারিবারিক প্রতিষ্ঠান তাদেরকে যেই ভিত্তিটা দেয়, ওই ভিত্তি থেকে তারা আস্তে আস্তে নবীর প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে বড় হয়। আবার ওই ভিত্তি থেকে নবীর প্রতি বিদ্বেষ, ভালোবাসা নিয়ে তারা দুশমনী নিয়ে বড় হয়। কথা বলে ঠিক কিনা? তো একজন কুখ্যাত দুশমনে রাসূল আছে, যার নামের শেষেও বিন হাবিব বলা হয়। আমি তার নাম পুরো বললাম না, কারণ আল্লাহর ঘর মসজিদে দুশমনে রাসূলদের নাম না নেওয়া এটা উত্তম। এই কুলাঙ্গার সে বলতেছে নবীজির রওজাকে রওজা বলা, কথা কয় না, রওজা বলা যাবে না। আরে আমাদের বাংলাদেশের সবচাইতে যে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এত নেটওয়ার্ক ছিল না, পরিচিতি ছিল না, ওই সময় সারা বাংলাদেশ যিনি ঝাঁপিয়ে বেরিয়েছেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। কথা বলে ঠিক, ভাইরাল বক্তা, যার আলোচনা শুনলে মানুষ এই কাঁদে এই হাসে। কি সুন্দর কণ্ঠ, এই হাসাচ্ছে, এই কাঁদাচ্ছে, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ তার মাহফিল উপস্থিত হতো। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ঈদে গত রমজান শেষের দিকে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সূর্য মাকামে পৌঁছে দেয়। তিনি এই যে সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের একটা মাহফিলে রমজানের কিছুদিন আগে, ওই মাহফিলে তিনি উপস্থিত হয়ে বলেছিলেন, তোমরা কি মনে করো আমি সোশ্যাল মিডিয়া দেখি না? দেখি আর দেখে আমার বুকটা ফেটে যায়। কিভাবে ফেটে যায়? যখন দেখি কোন আলেম নামদারি দুশমনে রাসূল আমার নবীর রওজাকে রওজা মানতে রাজি, কথা কয় না, রওজা মানতে রাজি না, তখন আমার বুকটা ফেটে যায়। নবীর রওজাকে রওজা বলবো না, তাহলে কি বলবো? তিনি কেঁদে কেঁদে বললেন। আর সর্বশেষে একটা তিনি মেসেজ দিলেন যে আমি ইদানিং প্রায় আমার মাকে বাবাকে স্বপ্ন দেখি। তো মা বাবাকে স্বপ্ন দেখা তিনি বুঝিয়ে দিলেন, হয়তো আমার টিকিট আসতেছে, হয়তো আর বেশি দিন আপনাদের মাঝে আমি আর থাকবো না। দেখেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ীকে কেমন ভাবে কবুল করেছে। আমি তার ছোটবেলা থেকে তার যতগুলো কেসের বিভিন্ন মাধ্যমে আলোচনা শুনেছি, তিনি কোনোদিন আমার নবীর বিপক্ষে কোনোদিন একটা কথাও বলে নাই। তিনি সবসময় আমার নবীকে নূরের নবী বলতেন, নবীজির জ্ঞানটাকে আমাদের চাইতে উঠতে রাখতেন, নবীজিকে হায়াতুন নবী বলতেন, সুন্দর করে মিলাদ, দুরূদ শরীফ, দরুদ ও সালাম পড়তেন, কি সুন্দর কণ্ঠে নবীদের নাতে মুস্তাফা পড়তেন। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের একটি শিক্ষা দিলেন। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমরের এই দোয়াটা আমার নূরের নবী, মায়ার নবীজি পছন্দ করেছেন। এজন্য ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফটি তিনি লিপিবদ্ধ করেছেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদাত বরণ করার সৌভাগ্য, খুশনসিব আপনি আমার জন্য নসিব করুন, এবং আমার মৃত্যু আপনার নবীজির শহর মদিনা শরীফে আল্লাহ আপনি কবুল করে নিন। হযরত ওমর বললেন, আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের দরজায় কবুল করুন, সৌভাগ্য দান করুন, এবং আমার মৃত্যুটা নবীজির শহরে কবুল করুন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ হযরত ওমর জানে যে শহরে আমার নবীজি চলেছে, কদম পড়েছে, যে শহরের প্রত্যেকটা ধুলোবালি আমার নবীর কথা বলে, ধুলোবালি থেকে আমার নবীর সুঘ্রাণ পাওয়া যায়, ওই শহরে যদি আমি ওমরের ইন্তেকাল হয়, জান্নাতে যাওয়ার জন্য আর তেমন কোনো উসিলা দরকার নাই। অথচ তিনি তার আগে আশারায়ে মুবাশশারা, সুবহানাল্লাহ, তার বিষয়ে আমার নবীজি বলেন,
আমি নবীর পরে যদি নবী হওয়ার কেউ দাবিদার থাকতো হযরতে ওমর হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এত দামি সাহাবী, সম্মানী সাহাবী হওয়ার পরেও তিনি তার ইন্তেকালটা নবীর শহরে চেয়েছেন। আমরাও চাই কি চাই না? কারা চাইবে যাদের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা আছে, আর কারা চাইবে না যার অন্তরে নবীর মহব্বত ভালোবাসা নাই? সর্বশেষ হাদিস শরীফ শোনেন, নূরের নবী মায়ার নবী রাওয়াহ ইবনে আদির মধ্যে রয়েছে, নূরের নবী মায়ার নবীজি বলতেছে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবীর রওজা জিয়ারত করলো না, সে কি করলো? সে আমি নবীর প্রতি অসহ্যমূলক আচরণ করলো, সে আমি নবীর সাথে গোস্তাখি করলো, সে আমি নবীর উপরে জুলুম করলো, মানবতার বাহিরে সে আচরণ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, তোমরা হজ করলে অথচ আমি নবীর রওজা জিয়ারত করলে না, তোমরা আমার উপরে কি করলে? জুলুম করলে, অসহ্যমূলক আচরণ করলে। তাহলে এই হজ দিয়ে কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? আরে হজের সাথে হয়তো মদিনা শরীফের সম্পর্ক নাই, কিন্তু আছে ঈমানের সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। কিসের সম্পর্ক? জোরে বলে না, কিসের সম্পর্ক? হজের সাথে মদিনা, খেয়াল করেন, খানায় কাবার সাথে আমাদের আমলের সম্পর্ক, আর খুদ মদিনার সাথে ঈমানের সম্পর্ক। এখন কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন? বাদ দেওয়ার সুযোগ আছে? একজন আশিকে রাসূল কোনটাকে বাদ, কথা কয় না, বাদ, আর দুশমনে রাসূল সে মদিনাকে বাদ দিয়ে দিবে, কথা কয় না। কারণ হেদায়েত তো কপালে থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? হেদায়েত কপালও থাকতে হবে। এজন্য নবীজি বলেছেন যে আমি নবীজির ইন্তেকালের পরে আমি নবীজির রওজা জিয়ারত করবে, আমি নবীজি জীবন দশায় আমার সাথে জিয়ারতের যে ফজিলত, ইন্তেকালের পরও যদি সে আমি নবীর রওজা জিয়ারত করে, একই ফজিলত তার আমলনামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা শায়েখ নামদারি বর্তমানে কিছু নতুন দলের আবির্ভাব, ৭২ ফেরকা, সবচাইতে নিকৃষ্ট ফেরকা, সবচাইতে একেবারে এমন ফেরকা যেটা আমাদের বাপ দাদা ১৪ পুরুষ এই ফেরকার নাম জানে নাই, চিনে নাই। আল্লাহ যেন এই ফেতনা থেকে, ফেরকা থেকে যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলে না আমিন। সমাজ উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের আজকের মদিনা শরীফের ফজিলত, নবীজির রওজা জিয়ারতের গুরুত্ব নিয়ে আলোচনা যেন আল্লাহ আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। গত মার্চ মাসের আমাদের এই ফকিরটোলা জামে মসজিদের আয় এবং ব্যয় হিসাব হচ্ছে, আয় ছিল ১,০৩,৫০০ টাকা এবং ব্যয় ছিল ৯৫,৩১০ টাকা। আয় এবং ব্যয়ের প্লাস মাইনাস হিসাব করি বর্তমানে ৮,৩৯০ টাকা মসজিদ ফান্ডে তথা মার্চ মাসের হিসাব অনুযায়ী রয়েছে। তারপরে আমরা ইনশাআল্লাহ সামনের মাসগুলোতে আমরা আমাদের এপ্রিল মাসের হিসাবটা ইনশাআল্লাহ আপনাদের কাছে দিয়ে দেব। মসজিদের বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানা প্রয়োজন হয়, আমার কাছে এই খাতা আছে, আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন, এবং আব্দুর রহমান ভাই আছে, তার কাছ থেকেও জেনে নেবেন, আমাদের ইমাম মুয়াজ্জিন আছে, জেনে নেবেন। এবং আপনারা যারা আমাদের এই মসজিদে আসেন সবাইকে অনুরোধ থাকবে, আপনাদের জুমার নামাজ পড়ে কেমন লাগে? কথা বলে না। আপনাদের একটা দায়িত্ব আছে, দায়িত্বটা বলবো। দায়িত্বটা হচ্ছে, আপনি যখন কোন একটা জিনিস ভালো খাবেন, আরেকজনকে দিয়ে খাইলে বরকত কম না বেশি? কথা বলে না, বেশি না? আমাদের দেশের প্রত্যেকটা দলের একটা কার্যক্রম আছে। কার্যক্রম বলতে কি, তারা নির্দিষ্ট মানহাজ ছাড়া কারো পিছনে নামাজ পড়ে না, কথা বলে না। নির্দিষ্ট সিলসিলা তরিকতের ছাড়া তারা নামাজ পড়ে না, অথবা ওমর কোন আলোচক ছাড়া তারা আলোচনাও শোনে না। যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, যারা সুন্নি জামাতকে ভালোবাসেন, আল্লাহ তাআলা রাসূল আউলিয়া কেরামদেরকে ভালোবাসেন, আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই আলোচনাগুলো, আমাদের এই কথাগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে, কথার মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, আপনারা আপনাদের সহপাঠী যারা তাদের কাছে প্রচার এবং প্রসার করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মুসল্লিও আসবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে পতাকাটা ছোট হবে না বড় হবে? বড় হবে। তাহলে আমাদের লাভ না লস? কথা বলে না। নবীর আশিক বাড়লে আমরা খুশি না বেজার? আউলিয়া কেরামের ভক্ত অনুসারী বাড়লে আমরা খুশি না বেজার? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমনি ভাবে নিজে আমল করা, অপরের মাঝে প্রচার এবং প্রসার করার তৌফিক দান করে। আজকে যে মদিনা শরীফের
ফজিলত নিয়ে আলোচনা করলাম। আমরা যারা শুনেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে অন্য আরেকজনের কাছে যেন পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি